गुड मर्निंग। जगदीश बोस ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের আমরা জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তির জন্য একটি বিশেষ অঙ্ক করব। এই অঙ্কটির সমাধান দেখানোর জন্য অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন। এ ট্রায়াঙ্গেল of area 1 square unit has sides A, B and C unit where A greater than equal to B greater than equal to C. Prove that B greater than root 2. বাংলা করলে এরকম হবে, এ বি সি একক দৈর্ঘ্য বিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফল 1 বর্গ একক, যেখানে এ গ্রেটার দ্যান ইকুয়াল টু বি গ্রেটার দ্যান ইকুয়াল টু সি। তবে প্রমাণ করতে হবে বি গ্রেটার দ্যান রুট 2। অঙ্কটি আমরা খাতায় করব, তবে আগে একটি জ্যামিতির বিশেষ উপপাদ্য মনে করে নেব। কোনো একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে যদি এই সরলরেখার উপর অনেকগুলি রেখা অঙ্কন করা যায়, তাহলে তার মধ্যে লম্ব দৈর্ঘ্য সবথেকে ক্ষুদ্রতম হয়। আরেকবার বলছি, একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখার উপর যতগুলি দৈর্ঘ্য অঙ্কন করা যায়, তার মধ্যে লম্বের দৈর্ঘ্য সবথেকে ছোট হয়, ক্ষুদ্রতম হয়। আমি এ বি সরলরেখার উপর একটু বহিস্থ একটা বিন্দু নিলাম পি। এই পি থেকে আমরা এ বি সরলরেখার উপর কিউ আর এস তিনটি সরলরেখা অঙ্কন করেছি এবং পিএস লম্ব এ বি। এখানে আমরা পিএস এই দৈর্ঘ্য সবথেকে ছোট হবে পি আর থেকে, বা পিএস এই দৈর্ঘ্য ছোট হবে পি কিউ থেকে। এটা আমরা জ্যামিতিতে শিখেছি। এই সূত্রটি আমাদের এখন কাজে লাগবে। আমরা ফিরে আসি আমাদের অঙ্কে। আমাদের অঙ্কে বলে দেওয়া আছে এ গ্রেটার দ্যান ইকুয়াল টু বি গ্রেটার দ্যান ইকুয়াল টু সি, এবং এ বি সি হলো একটি ত্রিভুজের তিনটি বাহু। আমাদের প্রমাণ করতে হবে বি গ্রেটার দ্যান রুট 2। আমরা একটি ছবি এঁকে নিই, হাতে আঁকছি। সুতরাং একটা সরলরেখা, এই সরলরেখা, এই আরেকটি সরলরেখা এবং একটি সরলরেখা। এই বাহুটা হচ্ছে বি বাহু, এই বাহুটা এ বাহু, এই বাহুটা সি বাহু। তাহলে আমাদের যে শর্ত দেওয়া আছে এ গ্রেটার দ্যান ইকুয়াল টু বি গ্রেটার দ্যান ইকুয়াল টু সি, আমি ছবিটা সেইভাবে এঁকেছি। এ বাহুর দৈর্ঘ্য সবথেকে বড়, তারপরে বি বাহুর দৈর্ঘ্য, তারপরে সি বাহুর দৈর্ঘ্য। আমরা জানি এই যে ত্রিভুজটা আমরা অঙ্কন করলাম, এই ত্রিভুজের বেজ যদি বি হয়, ত্রিভুজের নাম দিই, এটা এ, এটা বি, এটা সি। তাহলে এ বি সি ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি, যার মান বি। এই ত্রিভুজের উচ্চতা কত? আমরা যদি শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর উপর একটা লম্ব টানি, তাহলে লম্বের দৈর্ঘ্য হচ্ছে উচ্চতা। আমরা এই দৈর্ঘ্যটাকে মনে করি এইচ, সিটা এই পাশে লিখি। তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ইংরেজিতে লিখলে হবে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এখানে
বেজ হচ্ছে বি আমরা ধরে নিলাম, তাহলে হাফ ইন্টু বি, আর উচ্চতা হচ্ছে এইচ। এখানে এটা লম্ব এ, এটা এম, এম লম্ব বিসি, তাহলে এম হচ্ছে উচ্চতা যার মান হচ্ছে এইচ। তাহলে হাফ ইন্টু বি ইন্টু এইচ। এবং আমাদের অঙ্কে বলে দেওয়া আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ একক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু 1, বা আমরা যদি লিখি বি ইন্টু এইচ ইকুয়াল টু 2। এখান থেকে এইচ এর মান বার করি, এইচ ইকুয়াল টু 2/b। একটু আগে যে আলোচনাটা করেছিলাম, একটা সরলরেখার বহিস্থ বিন্দু থেকে সরলরেখার উপর যতগুলো রেখা অঙ্কন করা যায় তার মধ্যে লম্বের দৈর্ঘ্য সবথেকে ছোট। তাহলে এ বি সি ত্রিভুজের উচ্চতা হচ্ছে এ এম, যেটা এইচ। তাহলে এ এইচ এটা সবথেকে ছোট হবে এ বি এবং এ সি থেকে। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটি ত্রিভুজ, সেই ত্রিভুজের হাইট কখনোই ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের থেকে বেশি হবে না। এই কথাটা অঙ্কের ভাষায় লিখলে এরকম হবে, এইচ লেস দ্যান ইকুয়াল টু এ। এইচ এ বাহু থেকে বেশি হবে না, ছোট হতে পারে বা সমান হতে পারে। এইচ লেস দ্যান ইকুয়াল টু বি। এইচ মানে উচ্চতাটা বি বাহু থেকে ছোট হবে অথবা সমান হবে, এবং এইচ লেস দ্যান ইকুয়াল টু সি। এইচ এই দৈর্ঘ্যটা সি বাহু থেকে ছোট হবে। কিন্তু আমাদের শর্তে বলা আছে অঙ্কে এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি। যেখানে এইচ এর মান সি থেকে ছোট অথবা সমান, তাহলে সেই মানটা কখনোই বি বাহু থেকে বড় হবে না। উল্টো দিক থেকে বললে এইচ এর মান সবসময় বি থেকে ছোট হবে, এইচ লেস দ্যান বি। তাহলে আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু 2/বি, আবার এইচ লেস দ্যান বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2/বি লেস দ্যান বি। যদি কোনাকুনি গুণ করি, এখানে বি এর নিচে 1 আছে, তাহলে 2 লেস দ্যান বি স্কোয়ার। উল্টো করে লিখি, বি স্কোয়ার গ্রেটার দ্যান 2। যদি উভয় দিক আমি রুট করি, তাহলে রুট তার মধ্যে বি স্কোয়ার গ্রেটার দ্যান রুট 2। অতএব এখান থেকে আমরা পাই বি গ্রেটার দ্যান রুট 2। এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি। ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।